তো আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আমি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে এবছরের ভেতরেই দেশে আসছেন সে বিষয়ে কথা বলবো। আপনারা সকলে আজকে সারাদিন দেখেছেন, বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন, এনডিটিভিতে আমাদের নেত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকারটি উনি ইমেইলের মাধ্যমে দিয়েছেন। এনডিটিভির একজন সাংবাদিক, উনি ইমেল করেছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের নেত্রী। সেখানে উনি যেটা বলেছেন সেটা বলেছেন সরাসরি ভাবে যে আমি এবছরই আমার দেশে ফিরব। তিনি আমাদের নেত্রী আরো বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের শক্তির প্রতীক। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা দেশের স্বাধীনতা চেতনার উপর হামলার শামিল। 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করে। এই সময় দেশের বিভিন্ন স্থানে দলের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়। এরপরে ওনারদের যে প্রথম প্রশ্নটা ছিল যে আপনি বহুবার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন, আপনার সমর্থকরা বলেছেন এই বছরের মধ্যেই আপনার প্রত্যাবর্তন সম্ভব, কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? সেই জায়গায় আমাদের নেত্রী যা বলেছেন তা একটু আপনাদের পড়ে শোনায়, হুবাহু বাংলা। আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রে ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য গভীরভাবে সম্পর্কিত। আমি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করি না। আমি রাজনীতির লক্ষ্য বাংলাদেশের মানুষের কল্যাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটা আমি ন্যায় বিচারের প্রতিফলন বলে মনে করি না। এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা হয়েছে। অতীতে এমন চেষ্টা হয়েছে, কিন্তু সফল হয়নি, নেত্রী বলছেন। এরপর আরো যা বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা মা ভাই বোন প্রায় সকলকে হারিয়েছি। 21শে আগস্ট আমাকে হত্যা করার উদ্দেশ্যে জ্ঞানের হামলা চালানো হয়েছিল। আমার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই আমি সেই সব অতিক্রম করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে আমি 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি, দেশের উন্নয়নের জন্য কাজ করেছি। আমার জীবনের প্রায় পুরোটাই বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ, গণতান্ত্রিক আন্দোলন, দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা, সব ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরই আমার দেশে ফিরব। এই ছিল ওনার মূল চুম্বক অংশ। এটা হচ্ছে যে মূল চুম্বক অংশ, যে নেত্রী যা বলেছেন। এরপর আরো অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু উনি উত্তর দিয়েছেন, কিন্তু দেশে ফেরার ব্যাপারে এটা ছিল মূল। তারা আপনারা তো প্রশ্ন করতে কেন আমি বললাম যে 16ই ডিসেম্বর, কারণ হচ্ছে যে নেত্রী আজ থেকে প্রায় 1.5 মাস আগে বলেছিলেন যে আমি দেশে ফিরছি। তখন অনেকে আলোচনা করছিলেন, অনেকে বলছিলেন কবে ফিরবেন, এটা কি তারিখকার সেই ঈদের পরে ফেরা এইসব কিনা। সে সবগুলোকে চপেটাঘাত করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি বলে দিয়েছেন 6 মাসের ভিতরে ডিসেম্বর, তখন বলেছেন 6 মাস, ডিসেম্বর, তার মানে দেখেন এখন ডিসেম্বর হলো আমাদের হাতে আছে আর 6 মাস, 6 মাসের ভেতরেই ফিরছেন। তবে ডিসেম্বরের ভেতরে ফিরছেন, উনি কিন্তু এটা বলেন যে কোন মাসে। এটা এমন হতে পারে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে কোনো সময়। কবে, কখন, কোন দিন ফিরবেন এটা হয়তো আমরা 1 মাস 1.5 মাস আগে হয়তো না জানলো, 2-4-5 দিন আগে জানবো যে উনি ফিরবেন। এবং আপনারা সকলেই জানেন যে নেত্রী এখন পর্যন্ত যা বলেছেন তাই করেছেন, কারণ ওনার কাছে মৃত্যু ভয় নেই। উনি জানে যে মৃত্যু আসবে। এতবার হামলা করার পরও যেহেতু ওনাকে মারতে পারেনি, তো এটা একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যখন কাউকে বাঁচায় রাখতে চায়, তখন পৃথিবীর কোনো শক্তি আপনার হত্যা করতে পারে না। আল্লাহ না চাইলে তো আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যখন বলি না যে খোদাই যদি না চায় গাছের একটা পাতাও নড়ে না, খোদাই চায় না, তো আপনারা নেত্রীকে মারবেন কিভাবে? ওনাকে বাঁচিয়ে রেখেছেন কোনো না কোনো একটা কাজের জন্য, এবং সেটা বাঙালি জাতির ভালোর জন্য ওনাকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন, এবং এটাই বিশ্বাস রাখেন। এবং নেত্রী ফিরবেন, ডিসেম্বরের ভেতরে ফিরবেন বলেছেন, তো উনি ফিরবেনই। এখন কিভাবে ফিরবেন? অনেকে বলছেন যে এয়ারপোর্ট দিয়ে ফিরবেন। তো এয়ারপোর্ট দিয়ে ফিরলে, যেটা পাবলিক আলোচনা করছে, যে এয়ারপোর্ট দিয়ে ফিরলে এয়ারপোর্টের ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, হয়তো তার আশপাশে 8-10 কিলোমিটার ঘেরাও করে দিতে পারে আর্মি, সেনাবাহিনী, ওখান থেকে হয়তো ওনাকে তুলে নিয়ে গৃহবন্দী করতে পারেন, এসব বলছেন। আবার আমি এক জায়গায় বললাম যে এমনও তো তারা যে বজরঙ্গি ভাই একটা ছবি ছিল না হিন্দি,
ওই যে পাকিস্তানি একটা ছোট্ট মেয়েকে, বোবা মেয়েকে দিয়ে আসতে গেল, পাকিস্তান আসতে দিবে না, পরে সেখানে বর্ডার ভাঙিয়া দুই দেশের লোক বজরঙ্গি ভাইকে নিয়ে আসলো ইন্ডিয়াতে পাবলিক। সেরকম ঘটনা তো করতে পারে, রাজশাহী দিয়েও ঢুকতে পারে। সেই বর্ডার হাইটা ঢুকবেন, লক্ষ লক্ষ মানুষ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাবে। আবার এমনও হতে পারে যে উনি আসছেন বলার পর 2 থেকে 2.5 ঘন্টা, কারণ দিল্লি থেকে ঢাকায় আসতে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টার ভিতরে ঢাকা শহর সয়লাভ করে দিতে কি, ঢাকা নারায়ণগঞ্জ আশপাশের জেলার লোকজনই যখন রওনা হবে তখন এমনিই আগুন হয়ে যাবে। এবং উনি আসবেন কিন্তু জনগণের বলে, সেনাবাহিনী পুলিশের বলে না, উনি আসবেন জনগণের বলে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তৃণমূলের নেতা কর্মীর বলে, আম জনসাধারণের বলে। আর সেই দিনে বাঁধ ভাঙা জোয়ার কেউ ঠেকাইতে পারবে না। আপনি অলরেডি দেখতেছেন যে উনি যখন থেকে বলছেন যে আমি দেশে ফিরবো যে কোনো মুহূর্তে, তখন থেকে প্রতিদিন মিছিলের গতি বাড়ছে। আর আজকে এনডিটিভির এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে রাতের আধারাও মিছিল হচ্ছে। কাল থেকে কি হবে আপনাদের সামনে এই ভিডিওটা যখন যাবে, তখন থেকে কত জায়গায় কত রকম মিছিল হবে তা কি বুঝতে পারছেন? এবং আমাদের এই মিছিল ঠেকানোর জন্য, আমাদের এই ঠেকানোর জন্য এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা জানেন যে এই যে 23শে জুন আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল করতে যেয়ে 7 জন যুবক নদীতে, তুরাগ নদীতে প্রাণ হারালো। গতকালকে সারাদিনে 9 জন নোয়াখালীতে মার্ডার হইল। সব মিলে সারা বাংলাদেশে গত 1 সপ্তাহে 275 জন লোককে হত্যা করা হয়েছে। এটা কিন্তু একরকম ক্লিন হার্ট চলছে। এরা বলছে না ক্লিন হার্ট, কিন্তু আর্মি, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই এরা মিলেই ক্লিন হার্ট করছে। আর সব বাইচা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে। সাবধানে থাকেন, তবে মনোবল হারাইয়েন না। নেত্রী আসবে বলছে ডিসেম্বরের ভিতরে, এটা শিওর থাকে। 16ই ডিসেম্বর এই জন্য বলছি যে অনেকে বলছেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে হয়তো নেত্রী ফিরতেন, হইতে পারে 16ই ডিসেম্বরও ফিরতে পারেন, একদম এক্সাক্ট 16ই ডিসেম্বর হয়তো বিজয় দিবসের দিন ফিরতে পারেন, বা 15ই ডিসেম্বরে রাতের বেলাও ফিরতে পারেন, যে 16ই ডিসেম্বর সরোয়ার্দী উদ্যানে বিজয় দিবস পালিত হবে, তেমনও হতে পারে, হতে পারে না, এর তো কোনো বিকল্প নেই। তবে যে কোনো দিন ফিরবেন, নেত্রী যখন একবার বলে দিয়েছেন ফিরবে, সুতরাং কোমর বাঁধন। প্রচুর মাইর খেয়েছি, খাইতে খাইতে দেওয়ালের পিঠ ঠিক আছে, ঘর বাড়ি ভাঙা চুরা কারো কিছু রাখে নাই, মামলা মোকদ্দমা তো সবার নামেই আছে। আর কত, সহ্যের শেষ হয়ে গেছে, এবার ফেরার পালা, এবার ঘুরে দাঁড়ানোর পালা, এবার প্রতিঘাত করার পালা। সুতরাং নেত্রী ফিরছে, এটাই শিওর, এটাই শেষ। হয় এবার আমরা বাঁচবো, আর না হয় পুরো বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে, দুইটার একটা হবে। সুতরাং বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? শেখ হাসিনার সৈনিকেরা। আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন যে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন, তখন থেকেই বাংলাদেশে অনেকের ঘুম হারাম হয়েছে। আমি এর আগে অনেকবার বলেছি, আবারও বলি, বিএনপির ঘুম হারাম হওয়ার তো একটা সুযোগ নেই। মানে শক্তির দিক থেকে বিএনপি আওয়ামী লীগ প্রায় সমপর্যায়ের দল, সমর্থনের দিক থেকে সমপর্যায়ের দল। ঘুম হারাম হয়েছে সেই তথাকথিত জুলাই যোদ্ধাদের, তাদের মাথার ঘাম পায়ের ঘাম এক হয়েছে। এখন শেখ হাসিনা যে ঘোষণা দিলেন, এই ঘোষণার পরে এই তথাকথিত জুলাই যোদ্ধারা, আমি নিশ্চিত যারা বিভিন্ন দিকে ছুটছে, ভাই কি হচ্ছে রাজনীতি, কি হচ্ছে, যে শেখ হাসিনা বারবার বলছে সে চলে আসবে, এই বছর চলে আসবে, আসলে কাহিনী কি, মনে মনে আবার একটু বোধহয় সন্তুষ্টি প্রকাশ করে, আর আসবে কবে। আমি দেখলাম কিছু তাদের ঘরানার কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্টেও যে কচু আসবে শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা যখন মাথা উঁচু করে ফিরবেন বলেছেন, তখনই আমরা এর পেছনে ছুটেছি। বাংলাদেশে এবং ভারতে যারা খ্যাতিমান বিশ্লেষক, তাদের কাছে প্রশ্ন করেছি যে আসলে ঘটনাটা কি, শেখ হাসিনা ফিরবেন, এরকম কি সম্ভব, বাস্তবতার সঙ্গে যায়? আমরা যে উত্তরগুলো পেয়েছি, উত্তরগুলো হচ্ছে 2-3টা দিক। একটা হলো তার না ফেরার আর কোনো পথ নাই। তিনি যদি এই সময়ে, বিশেষ করে তার বয়স, তিনি যদি এই সময়ে তার ইচ্ছার বাইরে, তিনি যে ইন্ডিয়াতে আছেন এটা তো তার ইচ্ছার বাইরে থেকে তিনি জীবন অবসান করেন, তাহলে রাজনৈতিকভাবে তারও যেরকম সর্বনাশ হয়, তার দল আওয়ামী লীগের সর্বনাশটা হয় আরো বেশি। এর বাইরে জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার প্রেশার এবং বিএনপির বাংলাদেশের বাস্তবতা অনুধাবন, এবং সেই অনুধাবন সাপেক্ষে কোনো যদি একটা সমঝোতা হয়ে থাকে, কোনো যদি একটা বোঝাপড়া হয়ে থাকে, তাহলে সেটা উড়িয়ে দেবার নয়। এবার প্রশ্ন উঠতে পারে শেখ হাসিনা ফিরলে কি পরিস্থিতি হবে। সত্যিকার অর্থে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশে একটা পরিস্থিতি, এমন পরিস্থিতি হবে যে পরিস্থিতিটা আসলে ট্যাকেল দেওয়া দুদিক থেকেই খুব টাফ হয়ে যেতে পারে।
শেখ হাসিনার সমর্থকরা আছে যারা এই দুই দলের, আওয়ামী লীগ এবং বিএনপিতে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া এই দুইজনের জন্য জীবন দিয়ে দিতে পারে, এরকম লক্ষ লক্ষ সমর্থক আছে এবং তারা কোনো না কোনোভাবে বের হওয়ার চেষ্টা করবে। এবং স্বাভাবিকভাবেই যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়, তাহলে বিএনপি তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে, যেমন 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিরোধের চেষ্টা করেছে। সেই সময় আমাদের সামনে যে খবরটা, এই খবরটা আমরা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, তারপর বাদ বাকি আলোচনা। ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকুন। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে পাশে থাকুন। এবছরই আমি দেশে ফিরবো, শেখ হাসিনা। বাংলাদেশেরও সমস্ত পত্রপত্রিকা এই খবরটি লুফে নিয়েছে এবং যথাযথ গুরুত্বের সাথে প্রকাশ করেছে। দীর্ঘ প্রায় 2 বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র ও আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেল সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যই আমার এই সংগ্রাম। তিনি মৃত্যুকে ভয় পান না জানিয়ে বলেন, 1975 সালের ট্র্যাজেডি এবং 21 আগস্ট গ্রেন হামলার মতো কঠিন সময় পার করেছেন, প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি তার মাতৃভূমিতে ফিরে আসবেন। দলটির উপর নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। 77 বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও হাজারো মামলা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করছেন, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ। শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করে বলেন, 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার উপর আঘাত হানা হয়েছে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। বিএনপি বা অন্য কোনো শক্তির সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জনকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় না, এগুলো সাংবিধানিক অধিকার। এই জায়গাটা আমার হাসার একটা ছোট্ট কারণ, কাউকে তাচ্ছিল্য করা না, ছোট কারণ হচ্ছে রাজনীতিতে গোপন বা পর্দার আড়ালে যদি কোনো সমঝোতা বা কোনো আলাপ হয়, কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত হয়, তাহলে এটা সাধারণত বাংলাদেশে কোনো রাজনীতিবিদ এটা স্বীকার করেন না। ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে। তিনি জানান, বাবার সমাধি এবং প্রিয় দেশবাসীর কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে অস্থিরতা পার করেন। তিনি বলেন, আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগের জনগণের শক্তিকেই ঘুরে দাঁড়াবে। আপনারা খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনার যতগুলো বক্তব্য এর মধ্যে মিডিয়া এসছে বাংলাদেশ এবং ভারতের, কোনো বক্তব্যে তার বিরোধীরা বাংলাদেশের ভেতরে যারা আছে, এটা বিএনপি বলেন, এনসি বলেন, জামাত বলেন, তারা যে বলে যে শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারা ক্ষমা চায় না, এই নিদর্শনটা আওয়ামী লীগের মধ্যে দেখা যায় না। এবং আমাদের ধারণা যে এইটা না দেখা যাওয়ার কারণটা হলো যে আওয়ামী লীগ যতদিন পর্যন্ত দেশের ভেতরে স্বাভাবিক রাজনীতি করতে না পারবে, ততদিন পর্যন্ত তারা এই ধরনের কিছু করে খাটো হওয়ার মতন সিদ্ধান্ত নিবে না। তারা যদি দেশের স্বাভাবিক রাজনীতি করতে পারে, তাহলে নিশ্চিতভাবে এই দলটা কখনো না কখনো সরি বলবে, কারণ তাদের বহু ভুল ত্রুটি ছিল, তাদের শাসনামলে বহু ভুল ত্রুটি ছিল, তাদের শাসনামলেও বিরোধী দলের প্রতি দমন পীড়নের অবস্থান ছিল। কিন্তু এখন যে অবস্থান, আমি জানি না আমার কাছে শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, হ্যাঁ, এটা বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ তারা এখনো কল্পনা করতে পারে না। কিন্তু তার চেয়েও তার দল কতটা রাজনীতিতে সক্রিয় হতে পারলো, আওয়ামী লীগ কতটা রাজনীতিতে সক্রিয় হতে পারলো, এইটার সাথে শেখ হাসিনার ফিরে আসার একটা গভীর সম্পর্ক থাকবে। এখন
হাতে যেই সময় আছে, বছরের অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক সময়ের মধ্যে আওয়ামী লীগ কি তার সেই শক্তি দেখানোর তার তার সেই হিম্মত হবে কিনা, বা সেই সিচুয়েশন বাস্তবতা হবে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখনকার মতো এই যে বিচ্ছিন্ন ছুটে গিয়ে একটা মিছিল করে নিউজ হওয়া যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে, এইটা দিয়ে একটা রাজনীতি, এত বড় রাজনৈতিক দল তার স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরত যেতে পারে না। ফলে আমাদেরকে বোধহয় আরো কিছু সময় অপেক্ষা করতে হবে বা রাজনীতির হাল